আমার নবীজি দেখতে পেলেন ছোট্ট দুইটা বাচ্চার সামনে দাঁড়ানো। রাসূল বলছেন, কি বলতে চাও বলো। ছোট্ট দুইটা বাচ্চা বলে, হুজুর যুদ্ধের পারমিশন চাই, আমরা যুদ্ধে যাবো। রাসূল বলেন, না হবে না। কেন? ফিটনেস নাই, বয়স নাই, তরবারি হাত ধরার মতো শক্তি বাহুবল নাই। সঙ্গে সঙ্গে ছোট্ট দুইটা বাচ্চা বলতেছে, হুজুর অন্তত আমাদের দুইজনের মধ্যে যে কোনো একজনকে আপনি অনুমতি দিয়ে দেন। বড়জন বলে, হুজুর আপনি আমাকে দেন। ছোটজন বলে, আপনি আমাকে দেন। রাসূল বললেন, না, কাউকে দেওয়া যাবে না। এবার বড়জন বলে, হুজুর আমি ওর চাইতে বয়সে বড়, শক্তিতে বড়, আপনি আমাকে দেন অনুমতি। ছোটজন বলে, হুজুর আপনি যদি ওকে অনুমতি দেন আমাকেও দিতে হবে, কারণ ও লম্বাই বেশি বড়, শক্তিতে আমি বেশি বড়। নবীজি খুব খুশি হয়ে গেলেন। দুজনকে বলেন, লাগাও কুস্তি দেখি। দুজন কুস্তি লাগিয়ে দিয়েছে। বড়জন ছোটজনকে নিচে ফেলে দিয়েছে। ছোটজন বড় ভাইয়ের মাথাটা টেনে ধরে কানের মধ্যে মুখ ঢুকায় বলে, ভাই তুই তো আমার চাইতে বয়সে বড়, তোর শক্তিও বেশি, একসঙ্গে খাই ঘুমাই, কিন্তু আমি আশ্চর্য হয়ে যাচ্ছি তুই আজকে আমার একা ফেলে কেমনে যাবি। তোর গায়ের শক্তি কমায় দে, তোর বুকের উপর উঠে একটাবার রাসূলকে দেখায় দে, আমার শক্তিও কম নয়। নবীজি অভিনয়টা বুঝতে পারলেন। ছোট্ট দুইটা বাচ্চাকে কোলের মধ্যে নিয়ে আকাশের দিকে তাকায় বলছে, আল্লাহ এদের গায়ের জোর নাই কিন্তু ইমানের জোর আছে। দুজনকে পারমিশন দিয়ে দিলেন। 311 জন ছিল, 313 জন সাহাবী হয়ে গেলেন। ছোট্ট ছোট্ট বাচ্চা দুইটাও চলে গেছে, 11 বছর 13 বছর। বদর প্রান্তরে গিয়ে যখন দাঁড়াইছেন, সবার সামনের কাতারে ছোট্ট দুইটা বাচ্চা। এক সাহাবীকে ডাক দিয়ে বলো, চাচা আবু জেল কই? সুবহানাল্লাহ বলবেন না? মানুষটা ছোট কিন্তু হিম্মত বড়, সাহসটা বড়। সাহাবী আশ্চর্য হয়ে যাচ্ছে, বলতেছ শিশু বাচ্চারা তোমরা আবু জেল দিয়ে কি করবা? ছোট্ট দুইটা বাচ্চা বলতেছে, শুনেছি আবু জেল নাকি রাসূলকে খুব কষ্ট দিত, খুব নাকি জ্বালাতন করত, খুব নাকি অত্যাচার করত। আজকে আমরা কারো বিরুদ্ধে যুদ্ধ করতে আসি নাই, আবু জেলকে আজকে মেরে না যাওয়া পর্যন্ত আমরা থামবো না। শুধু দেখায় দেন আমাদেরকে। ওই সাহাবী ছিলেন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলছেন, ওই যে ঘোড়ার পিঠে বসে আছে, দুই দিকে পা ছেড়ে দেওয়া, ওটাই হলো কাফেরদের লিডার আবু জেহেল। ইতিহাস সাক্ষী, বলতে দেরি হলো, যেতে দেরি হলো না, সিংহের মতো গর্জন দিয়া বাজ পাখির মতো উড়ন্ত হয়ে দূর মেরে চলে গেছে আবু জেলের সামনে। দুজন দুই পাশে দাঁড়ায় গেছে, কেউ টের পায় নাই, ছোট মানুষ পাত্তা দেয় নাই। কিন্তু এই ছোট্ট ছোট্ট বাচ্চার মধ্যে যে উন্মাদনা, জিহাদের যে স্পিরিট, জিহাদের যে চেতনা, ওরা এটা বুঝতে পারে নাই। ছোট্ট দুইটা বাচ্চা ছোট্ট দুইটা তরবারি নিয়ে পজিশন নিয়ে দাঁড়ায় গেছে। চোখের ইঙ্গিতে দুইজন আল্লাহু আকবার বলে। আবু জেলের দুই পায়ে এমন জোর আঘাত করেছে, ওই যে আবু জেল ধরাশয়ী হয়ে জমিনে পড়ে গেছে। কোমর সোজা করে আবু জেল আর কখনো দাঁড়াতে পারে নাই। জোরে বলি আল্লাহু আকবার। মুসলমানদের বিজয় হয়েছে গায়ের শক্তি, অস্ত্রের শক্তি না, ইমানের শক্তি। আল্লাহ এই জন্য বলছেন, আগে ইমান আন, এরপরে জিহাদ কর। এরপরে কি? জিহাদ কর। আমার বন্ধুগণ, এই ছোট্ট দুইটা বাচ্চা যখন আঘাত করেছে, আবু জেল ধরাশয়ী হয়ে জমিনে পড়ে গেছে। বড়জনকে ধরে ফেললো কাফেররা। বড় ভাই মাসকে চতুর্দিক থেকে ঘেরাও করে ফেলেছে। পিছন থেকে একজন তরবারির একটা আঘাত যখন বড় ভাই মাসের ডান হাতে যখন মেরে দিয়েছে, এক আঘাতে তার হাত থেকে তরবারি ঝনঝন করে পড়ে গেল। চামড়ার সঙ্গে ডান হাতটা জ্বলতেছে, দুলতেছে। যুদ্ধ করবেন কেমনে? দৌড় মেরে চলে গেলেন তরবারির কাছে। চট করে বাম হাতে তুলে নিয়ে যুদ্ধ চালাতে লাগলেন। বাম হাতে তরবারি চালাতে গিয়া চামড়ার সঙ্গে জ্বলে থাকে হাতটা এসে বাম হাতে ধাক্কা খায়, ডিস্টার্ব হয় মনে করে ডান হাত জ্বলন্ত হাতটা বাম পায়ে তোলা রেখে এত জোরে টান মারলেন, হাতটা ছিটকে পড়ে গেছে। বাম হাতে যুদ্ধ করতে করতে বাম হাতও কেটে ফেলে দিয়েছে। দুটা হাত নাই, তরবারি পড়ে আছে, সামনে টিমের মতো সামনে দাঁড়ানো। একজন কাফের এসে মাথা বরাবর, মস্তক বরাবর মেরে দিয়েছে, মস্তকটা ছিটকে পড়ে গেছে। মাস দুনিয়া থেকে বিদায় হয়ে গোটা দুনিয়ার সমস্ত মুসলমানদেরকে জানান দিচ্ছেন, ও দুনিয়ার মুসলমানেরা, আল্লাহর জমিনে দিন কায়েমের জন্য জিহাদ করে জীবনটা আল্লাহর পথে এমন করে অকাতরে বিলীন করে দিতে হয়। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ।